আজকে আমি তোমাদের পেঁপে ঘন্ট করে দেখাবো আমি কিভাবে পেঁপে ঘন্টটা করি। পেঁপেটা চোকলা ছাড়িয়ে ঘষে নেব। আলুগুলি চোকলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। লঙ্কা আদাটা পরিমাণ মতন বেটে নেব। পেঁপেটা আমি চোকলা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, তারপরে ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছি। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভেজে পেঁপে ঘন্টর মধ্যে দেব। আলুটাও ভেজে নেব। এখানে আদা লঙ্কাটা আমি বেটে রান্নাটা করব। পেঁপেগুলি আমি এইভাবে সব কুড়িয়ে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, মুগ ডালও ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা দেখাবো। কড়াইও বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়ন দেব তেজপাতা, সাদা জিরে। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা আর 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দেব না, দেখে পরে লবণ দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলি এর মধ্যে দিয়ে দেব। পেঁপে কুড়ানোটা দিয়ে দিলাম। এবার আমি আলুটাও দিয়ে এর মধ্যে দিয়ে দেব, কেন আলুটা তো সিদ্ধ হবে, তাই একসাথেই দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটা ভেজে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেব, কারণ এটা একটু টাইম লাগবে কষানো। ভালো করে কষিয়ে নিই, পরে জল দেব। এবার আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, ওই ডালটা সিদ্ধ হবে, মুগ ডালটা। এটা এখন ভালো করে আরও কষানো হবে। এটা হতে পেঁপে ঘন্টটা হতে একটু দেরি হয়। পেঁপে ঘন্ট হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি দেব। ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁপে ঘন্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পেঁপে ঘন্ট রেডি হয়ে গেছে।
এর মধ্যে নারকেল কোড়াও দেওয়া যায়। আমি মুগ ডাল আর আলু দিয়েই করেছি। যদি আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আগামীকাল অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।